বাহ! কি সুন্দর একটা বৃষ্টি, বৃষ্টি মৌসুম। আর এই মৌসুমে যদি একটা ফালতু এপিসোড একটা ভালো এপিসোড না বানাই তাহলে কি করে হয়? সো আজকের ভিডিওতে আমি কভার করব আমার রাক্ষসী বোন আমার সুন্দর এবং ভালোবাসার বোন, আমার সবচেয়ে বড় আপন বোন রীতি আপুকে। awkward লাগলো। যাই হোক। আপনার মাথায় আসতে পারে যে হঠাৎ আমি তারে নিয়ে কেন ভিডিও বানাইতেছি, কারণ আজকে একটা স্পেশাল ডে। আজকে হলো তার বার্থডে, আর আমি তার বার্থডেকে একটু স্পেশাল করার জন্য আপনি তো জানেনই আমি একটু ভালো মানুষ, সবসময় সবার খুশি দেখতে চাই, সবাইকে হ্যাপি দেখতে চাই। তো আপনারা ভাবতে পারেন সে যেহেতু আমার বড় বোন, তার সাথে আমার সম্পর্ক খুবই ভালোবাসার। হ্যাঁ, আমাদের আসলেই ভালোবাসার একটি সম্পর্ক। আপনি দেখতে চান আমাদের সকাল কি করে শুরু হয়? চলুন দেখি। বাহ, কি সুন্দর সকাল! ফুলের ঘ্রাণ, পাখির কিচিমিচি, দ্য পারফেক্ট মর্নিং। বাজে কয়টা আর তুই এখন কোন? ওয়েট ওয়েট ওয়েট, এটা দর্শকরা আবার ভয়ে চলে না যায়। চলুন আমরা এটার রিভার্স রীতি আপুর কি করে সেটা দেখে আসি। বাজে কয়টা আর তুমি এখন ঘুম থেকে উঠেছো নবাব সিরাজউদ্দৌলা? কালকে রাত্রে যে আমার কেচিটা ভেঙেছো শুকরের বাবু, এখন তো আমার উচিত তোমার আমার পায়ের চিহ্ন বসানো। পড়ালেখার তো কোনো নাম নাই, পড়ালেখার নামে ঢং ঢঙা ঢং। সারাদিন শুধু জলহসতির মতো না খেয়ে একটু পড়ালেখার দিকে মনোযোগ দাও, না হলে তোমার ভবিষ্যৎ হয়ে উঠবে তোমার চেহারার মতো কুচকুচা কালো। আম্মু। এখন বিছনা থেকে উঠো আর নিজের হলুদ দাঁতগুলো একটু পরিষ্কার করো। হ্যাঁ, এটা তো একটু রিভার্স ভার্সনে মধুর কণ্ঠে শোনানো হয়েছে। আসল কণ্ঠে শুনতে চান? সারাদিন তুমি শুধু এটা রেখা ও পড়ে না লেখে না, তুমি ওরে লাই দিয়ে মাথায় উঠছো বুঝছো, তুমি ওরে লাই আমরা ফিরে আসি ভালো মেমোরিতে। ভালো মেমোরি তো নাই। আরে না, ভালো মেমোরি তো আছেই। তো ফার্স্ট ফার্স্ট যখন আমি পরীক্ষায় খুব খারাপ করতাম ছোটবেলায়, তখন আম্মু সারা রাস্তায় মানে কিছু বলতো না, কিন্তু বাসায় আসার পর হ্যাঁ আসলেই WWE শুরু হয়ে যেত। তো এমনই এক রাত্রে ইচ্ছা মতো আম্মু আমাকে মেরে চেয়ারে বসে রাইখাতেছে। তো আমি ডিসাইড করছিলাম ভাতই খাবো না রাইগা। তো ওই সময় আমি ছোট ছিলাম, আর ছোটদের অবভিয়াসলি কোথাও রাগ দেখানোর অপশন নাই, জাস্ট আছে ভাত। ভাত খাবো না এর মানে আমি রাগি। তো আমার মনে আছে যে রিতাপুই একমাত্র মানুষ যে ওই সময় আমার আদর করছে, আদর করে আমার ভাত খাওয়াইয়া দিছে। হ্যাঁ, তো এটা আমার একটা স্পেশাল মোমেন্ট ছিল। আর তার সাথে আমার আরেকটা মোমেন্ট মনে আছে, তার সাথে খুশি আর দুঃখ দুইটা মিলানোই। সো আমার কত নাম্বার জানি একটা বার্থডেতে তার একটু মুড খারাপ ছিল বাসার সবার সাথে। ওই সময় আমার বার্থডে নাইটে সে আমাকে তার রুমে ডাকছে আর একটা সাবওয়ে দিয়েছে, তাও আবার সাবওয়ের হাফ কেটে লাভ শেপের। মানে এত ভালো লাগছে কারণ ওই টাইমে আমার সাবওয়ে খুব ভালো লাগতো। তো এটা ছিল হ্যাপি পার্ট, এখন আসবে স্যাড পার্ট। কিন্তু যখন আমি সেই সাবওয়েটা খাওয়া শুরু করব, তখনই সে বলছে আমাকে এক বাইট দিবি না, আর সে এক বাইট নেওয়ার পর হাফ সাবওয়ে খেয়ে ফেলছে। রিতাবু, তুমি যখন এই ভিডিও দেখতেছো এর মানে আমি তোমার আশেপাশেই আছি। সো প্লিজ আমার মেরে ফেলো না, আমি আরও কয়েকদিন বাঁচতে চাই। যাই হোক, রিতাবুর সাথে আমার 6 মাস ঝগড়া চলে আর 6 মাস মিল। আর এটা মনে হয় সবসময় এমনই হবে। আর এটার মধ্যেও রয়েছে অনেক ভালোবাসা। সো রিতাবু, হ্যাপি বার্থডে। আর আই হোপ তোমার এই ভিডিও ভালো লাগছে। এখনও ভিডিও শেষ হয় নাই, আছে অনেক পার্ট। তার আগে আমি একটা জিনিস তোমাকে বলতে চাই যে বলতে একটু লজ্জাও লাগতেছে, তাও বলি। নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনা ফেলো, একসাথে বৈশা মুভি দেখবো। তো এগুলা ছিল আমার কথা। এখন তোমাকে পৃথিবীর নানা প্রান্ত থেকে কয়েকজন অতি পরিচিত মানুষ কিছু বলতে চায়। ব্রাদার তাবু, উইশ ইউ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তুমি আমার জীবনের একদম বেস্ট সিস্টার এভার। আমি তোমার কাছে সবসময় সব কিছু শেয়ার করতে পারি। অ্যান্ড আই লাভ ইউ আর সো মাচ। আল্লাহ যেন তোমার সামনের জীবন তোমার ইচ্ছা অনুযায়ী পরিচালনা করে। সবসময় সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করিও। অ্যান্ড আই লাভ ইউ আ লট। এটা ছিল অর্থিয়াপুর মেসেজ। এখন আসবে অন্য একজনের। হ্যাপি বার্থডে ঋতু আপু, আশা করি অনেক ভালো আছো। তো যেহেতু তোমার বার্থডে, আশা করি তুমি ট্রিট দেবা। তো জানাও তুমি কবে ট্রিট দেবো, আমি কিন্তু তোমার ট্রিটের অপেক্ষায় থাকবো। তো এটা ছিল মাহির মেসেজ। নেক্সট ডে
আরেকজনের মেসেজ। হাই তাবু, কেমন আছো? আমি তোমাকে অনেক মিস করি, তোমার সাথে তেমন দেখা হয় না, তুমি অফিসে থাকো। আর আমার পরীক্ষা, তোমাদের বাসায় যাওয়া হয় না, তুমি অনেক দেরি করে আসো। কানের পর্দা ফাটে খুবই অকওয়ার্ড একটা ভয়েস রেকর্ড শুনছি আমরা আনিশার দ্বারা। এখন আমরা যাই সামনে। ইয়াসিনও একটা মেসেজ দিছিল তোমাকে, বাট ওটা গায়েব হয়ে গেছে কেমনে আমি জানি না। ও বলছিল শেষ, এতটুকু। কিন্তু তুমি চারজনের ডায়লগের মধ্যে ডিফারেন্সটা দেখছো? আমরা যারা ছেলেরা যেসব তোমার মেসেজ দিছি সেগুলো একদম প্লেন আর সিম্পল, কোনো এক্সট্রা ম্যাজিক মশলা নাই। কারণ ज्यादा बकचोदी करने की हमें आदत नहीं है। बोले क्या सुनाई नहीं दे रहा ब्रो, मत बोल मेरे को भाई नहीं तेरा, बोलाएगा टाइम नहीं मेरा, टॉप पे बैठा मैं दिखाई नहीं दे रहा।